বছর যায় বছর আসে, তবে দুই সঙ্গ একই থাকে। আজকে আবারও শোভাবাজার রাজবাড়ি থেকে, রাজবাড়ির খুব কাছ থেকেই শোভাবাজারে আমরা চলে এলাম প্রাচীন সেই বাড়িগুলো। এই মুহূর্তে জননায়ক হেমন্ত কুমার বসুর বাড়ি দেখাচ্ছি। এই বাড়িতেই জন্মগ্রহণ করেছিলেন 1895 সালে। যাই হোক, এখানেই তো সৃষ্টি হয়েছিল সব মহান মানবদের উত্থান পর্ব। যাই হোক, বরাবরের মতো আমাদের কৌস্তব এবং আমি জানুয়ারিতেই আমরা শীতকালে আমরা চলে আসি। শীতকালে যেরকম বিভিন্ন পাখিরা বিভিন্ন সরোবরে যায়, বিভিন্ন মডেলরা বিভিন্ন রাজবাড়িতে এসে ফটো তোলায় তাদের ছেলে বন্ধুদের দিয়ে, আমরাও তো এরকম দুই বন্ধু ঘুরতে বেরিয়ে যাই, দুটো হুডি পরে, হাতে একটু ভোলে বাবার প্রসাদ নিয়ে। কারণ বাবা তোমার দরবারে সব পাগলের খেলা। এই যে কি অসাধারণ পাগলের খেলা দেখুন, বানিয়ে দিয়ে গেছে ধ্বংস। না, লোক থাকে হ্যাঁ, কিন্তু এই যে এখানে, এখনো ভাড়া দেয়, ধ্বংসাবশেষ। এখানে এখনো ভাড়া দেয়। কিন্তু এই ভিডিওতে কেউ বলতে পারবেন এটা কখনোই দেববার্তার ক্যামেরা দিয়ে তোলা হয়নি। এটা অবশ্যই দেববার্তার ক্যামেরা দিয়ে তোলা হচ্ছে, এবং পেছন থেকে আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব, কারণ আমার কাছে কোনো ক্যামেরা পার্সন নেই। বেশ পুরনো বাড়ি দেখতে দেখতে মনটা মজে যাচ্ছে শীতকালীন আমেজে। সাথে একটু সিঙ্গাড়া এবং পকোড়া হলে আহ। যাই হোক, এইগুলো কদিন পরে তো ধ্বংস হয়ে যাবে, তবে তুলে রাখা থাকবে দেববার্তার ক্যামেরায় বা দেববার্তার এই পেজটিতে। যদি জীবনে পেতে চান এনগেজ, তাহলে অবশ্যই ফলো করুন দেববার্তা পেজ। আমরা একটু সিগারেট খেতে খেতে একটু অন্য রাস্তায় চলে এলাম। ডেস্টিনেশন হচ্ছে গঙ্গার ঘাট, বাগবাজার গঙ্গা, সাথে দুই ভাই নঙ্গা, নেবে না কেউ পঙ্গা।